হাই গাইস, প্রথমে চ্যানেল থেকে আমার সবাই কেমন আশা করি ভালো আছে, আপনিও ভালো আছি। তো আজকে হচ্ছে ভাইয়ের সাথে 10 দিন। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম, অনেকদিন ধরে ব্লগ করা হয় না, সেই জন্য ভাবলাম আজকে আমি ব্লগটা শুরু করি। তো ঘুমে থেকে সকালে উঠে পড়েছি, ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো সারাদিন আমরা কী করছি কী না করছি। তো আমি এখন বসে পড়েছি সকালে সবজি টবজি কাটতে। তো আজকে ভাই দিন ভালো মন্দ একটু রান্না হবে না, সেই জন্য রান্না করতে বসে পড়েছি। আগে সব কিছু রেডি করে নিচ্ছি, এখানে পেঁয়াজ রসুন টুসুন সব। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী কী হয়। অনেকদিন ধরে ব্লগ করা হয় না, সেই জন্য ভাবলাম আজকে ভাইচারের দিন আছে, আজকে ব্লগটা স্টার্ট করি। অনেকদিন পরে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা কে কে ভাইচারা দিবে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমিও দিচ্ছি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাড়ির কাছে তো চরকমালা, তো তোমরা কে কে চরকমালা যাবে অবশ্যই জানাবে। তো আমি জানি না আগে যেতে পারবো কিনা, তো যদি যাই তো তোমরা অবশ্যই দেখতে পারবে। দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, দাঁড়াও দেখাচ্ছি, মশারির নিচ দিয়ে দেখতেছে। আমি এখন সব মশলা বাটাবাটি করছি, এখানে বাটাবাটি করে সব রেডি করে তারপরে স্নান করতে যাব। তো করে রেডি হয়ে নিয়েছি, এখন আমি ভাইকে ছাতু দিব। তো দেখো রেডি হয়ে নিয়েছি, সব রেডি করব। দেখো এদিকে বড় মামিদের বাড়িতে এসেছিলাম, দেখো বোন হলো সব কিছু রেডি করে ফেলেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। তো তারাও দেখাচ্ছি, ছোটো মামাদের বাড়িতে যাচ্ছি। এদিকে এসে দেখি মামাকে ছাতু দিচ্ছে। তো দেখো আমাদের কিভাবে ছাতু দেওয়া হয়। মা প্রথমে দিয়ে দিচ্ছে মামাকে, মামা কাজে যাবে সেই জন্য। তো তারপরে স্টার্ট হবে আমাদের দেওয়া। তো দেখতে থাকো। জনম জনম থাকবো তোমার বলছি শপথ করে, বাধা বিপদ যতই আসুক যাব না ছেড়ে। তো আজকে আমি বলেছিলাম যে আমি সারাদিনে ব্লগটা স্টার্ট করব, তো আমি পারিনি, কারণ মাঝখানে একটা দুর্ঘটনার মতো ঘটে গিয়েছিল, আমার মেয়ে কীভাবে পড়ে গিয়েছিল। তো সেই জন্য ব্লগটা স্টার্ট করা হয় নাই সারাদিনের। তো আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভেবেছিলাম সারাদিন আজকে তোমাদের সঙ্গেই করব, তো আমি পারিনি। পাশে আমার ভাই কাঁদছে, তোমাদের অসুবিধা হতে পারে, তো ম্যানেজ করে নিও। তো ভাই বোনের ছাতু দেওয়া হয়ে গেছে, এখন আমি দিব। তো দেখো আমি এখানে ওইভাবে করে দিয়ে দিচ্ছি।
তো 3বার ছাটি দিয়ে দিয়েছি, তারপরে ধান দ্রব্য দিয়েছি, তারপরে তিলক দিয়ে দিয়েছি, তারপরে এখানে সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে যেহেতু দাদু হয় সেই জন্য দাদুকে প্রণাম করে নিলাম। এখানে দাদু আমাকে কিছু টাকা দিচ্ছে, তো আমি নিতে চাইনি, তো তারপরে আমি দিয়ে দিচ্ছি। তারপরে দাদু নিতে চাইনি, দাদু প্রচুর কান্না করতেছে, দেখতেই বুঝতে পারতেছো। তো ব্লগটা বেশি বড় করব না, এখানে শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো দাদুকে অনেক জোর করলাম কিন্তু দাদু নিতে যাচ্ছে না, তো না নিলে কি করা যাবে বলো। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।